প্রিয় বন্ধুরা, আজকে আমি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে কথা বলতে চাই। এটি অত্যন্ত কঠিন একটি বিষয়। সেটা হচ্ছে সুখী মানুষের সংজ্ঞা। আসলে আমি কি সুখী না দুঃখী? পৃথিবীর প্রায় সব মানুষই এই বিষয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছে। ধনীরা মনে করে ধনীদের চেয়ে গরিবরাই সুখী, আর গরিবরা তো মোটামুটি নিশ্চিত, যাদের অঢেল টাকা পয়সা আছে, যারা ধনী, তারা নিশ্চিত সুখী। সবাই কিন্তু সুখী হতে চায়। শাসকরা মনে করে শাসকদের চেয়ে প্রজারাই, সাধারণ নাগরিকরাই বেশি সুখী। আবার নাগরিকরা মনে করে যাদের আছে শাসক শ্রেণী, যাদের প্রচুর ক্ষমতা রয়েছে, অঢেল ক্ষমতা প্রতিপত্তি রয়েছে, তারা তো নির্ঘাত সুখী। আসলে সুখ জিনিসটা অর্থ, সম্পদ, ক্ষমতা প্রতিপত্তির মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়। তারপরেও এই বিষয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক সুস্পষ্ট কোনো সংজ্ঞা দিতে পারেনি। আপনারা জানেন, ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নাম শুনেছেন। বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, যিনি একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, পৃথিবীর সমস্ত মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন দার্শনিক। এই বার্ট্রান্ড রাসেলের একটি বই আমি পড়েছিলাম ছাত্র জীবনে, যে তিনি লিখেছেন যে সুখী মানুষের সংজ্ঞা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারেনি। ঠিক তখন থেকে এই বিষয়টার উপর আমার আগ্রহ তৈরি হয়েছিল। এই সামান্য একটি বিষয়, কেন এর একটি সংজ্ঞা তৈরি করা যাবে না? তারপর আমি দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে চিন্তা করার পরে আমি একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলাম। এটা অনেক আগে, আরও অন্তত 10-15 বছর আগেই এই সংজ্ঞাটা আমি দাঁড় করিয়েছি। বিভিন্ন জায়গায় এটি আমি প্রচারও করছি। এই সুখী মানুষের সংজ্ঞাটা হলো যে, যে মানুষটা আরও কিছু সময় বাঁচতে চায়, সে কিছুটা হলেও সুখী। আর যে মানুষটা অনন্তকাল বেঁচে থাকতে চায়, সে পুরোপুরি সুখী। আর যে মানুষটা আর এক মুহূর্ত বাঁচতে চায় না, সে পুরোপুরি অসুখী। এটাই হলো সুখী মানুষের সংজ্ঞা। যে মানুষটাকে এই পৃথিবীর রূপরস গন্ধ কিছুটা হলো আকৃষ্ট করতে পেরেছে, সে আরও কিছু সময় অন্তত বাঁচতে চায়, সে কিছুটা হলো সুখী। আর যেই মানুষটাকে এই পৃথিবীর রূপরস গন্ধ পুরোপুরিভাবে আকৃষ্ট করে ফেলেছে, যে এই পৃথিবী ছেড়ে আর কখনই যেতে চায় না, অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, ওই মানুষটা পুরোপুরি সুখী। সে হোক ধনী, হোক গরিব, হোক প্রজা, হোক রাজা, যাই হোক না কেন, তার পদ পদবী, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, সেই মানুষটা যখন অনন্তকাল পৃথিবীতে বাঁচতে চায়, সে হচ্ছে এই পৃথিবীর সম্পূর্ণ পুরোপুরি একজন সুখী মানুষ। আর যেই মানুষটা আর এক মুহূর্ত বাঁচতে চায় না, সে হতে পারে বাদশাহ, হতে পারে একজন শীর্ষ ধনী, হতে পারে কোনো সুন্দরী রমণী, হতে পারে সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো মানুষ, কিছু যায় আসে না, তাকে এই পৃথিবীর রূপরস গন্ধ আকৃষ্ট করতে পারে নাই, সে পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে চায় না, বেঁচে থাকতে চায় না, ওই মানুষটা হচ্ছে পুরোপুরি অসুখী। এটাই আমার সুখী মানুষের সংজ্ঞা। আর একটু আমি এই ব্যাখ্যা করতে চাই, মানুষের সুখ কিসের উপর নির্ভর করে? সুখ তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। আমরা মানুষরা আমি আমি এই তিনটি বিষয়ের উপরে, অনেক বিষয়ের উপরে সুখ নির্ভর করে, তাহলে তারপরে প্রধানত তিনটি বিষয়ের উপরে আমাদের জীবনের সুখ নির্ভর করে। এক হচ্ছে ভালোবাসা। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে পৃথিবীতে আমাকে ভালোবাসবে এমন আর একজন মানুষও নাই, তখন আমি আর বেঁচে থাকতে চাই। ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না, যদি সে সুস্থ মানুষ হয়। আরেকটা বিষয় হচ্ছে সুস্বাস্থ্য। যদি একজন মানুষের বেঁচে থাকার মতো সুস্বাস্থ্য না থাকে, তাহলে সে কখনো সুখী হতে পারে না। যদি দেখা যায় বছরের পর বছর প্রচণ্ড যন্ত্রণা, অসুস্থতায় ভুগতে থাকে একজন মানুষ, তখন কিন্তু সে আর বাঁচতে চায় না, তার কিন্তু আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকে না। যন্ত্রণাদায় পৃথিবীতে বেঁচে থেকে কী লাভ? তখন সেই মানুষটা হয়ে যায় পুরোপুরি অসুখী।
আরেকটা বিষয় হচ্ছে বেঁচে থাকার মতো ন্যূনতম অর্থ। মানুষ তো খাদ্য বস্ত্র ছাড়া বাঁচতে পারে না, অন্তত বেঁচে থাকার মতো ন্যূনতম অর্থ যদি না থাকে, এমন পরিস্থিতি, এমন দুর্ভাগ্য যদি কারো তৈরি হয় যে সে কোনোভাবেই বেঁচে থাকার মতো অর্থ উপার্জন করতে পারছে না, বেঁচে থাকার মতো সামান্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থাই করতে পারছে না, তখন তার জন্য জীবনটা খুবই যন্ত্রণাদায়ক হয়ে যায়। তখন হতে পারে এমন পরিস্থিতি যে তাকে আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে থাকে না। এমন অবস্থায় ওই মানুষটা হয়ে যায় পুরোপুরি অসুখী। অর্থাৎ সুস্বাস্থ্য এবং পারিপার্শ্বিক জীবনে ভালোবাসার মানুষ, আরেকটা হচ্ছে বেঁচে থাকার মতো ন্যূনতম অর্থ। এই তিনটা জিনিসের একটি যদি অনুপস্থিত হয় তখন আর সেই মানুষটা বেঁচে থাকতে চায় না। আর একাধিক তিনটাই যদি অনুপস্থিত হয় তাহলে তো তার পক্ষে বেঁচে থাকা সম্ভবই না, আর তাকে সুখী হওয়া সম্ভব না। অতএব আজ থেকে প্রত্যেকটা মানুষ আমার এই সংজ্ঞা অনুযায়ী আপনি নিজেকে যাচাই করে দেখতে পারেন, আপনি কি সুখী মানুষ নাকি দুঃখী মানুষ, নাকি স্বল্প সুখী নাকি স্বল্প দুঃখী। দুঃখী মানুষের স্পষ্ট সংজ্ঞা এই পৃথিবীতে প্রথম, এবং এর চাইতে সুস্পষ্ট সংজ্ঞা আশা করি এই পৃথিবীতে আর কেউ কখনো দিতে পারবে না। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।